বিহা, যেই সৈন্য দলের মোকাবেলা রানী বিলকিস করতে পারবে না। ওয়ালানুখরিজান্নাহুম মিনহা আযিল্লা, এবং তাদেরকে সেখান থেকে লাঞ্ছনার সাথে অপমানের সাথে বের করে দেওয়া হবে। ওয়াহুম সাগিরুন, তারা অপমানিত হবে। যাও রানী বিলকিসকে আমার পক্ষ থেকে এ সংবাদ দিয়ে দাও। এটা বলার পরে তারা এবার সেখান থেকে রওনা হয়ে রানী বিলকিসের কাছে চলে আসলো। আসার পরে রানীকে বলল, রানী কোথায় গেলাম, এলাহি কাণ্ড, সেখানে কি স্বর্ণ নিয়ে যাচ্ছি, এখানে তো যাওয়ার সময় আর নতুন জায়গাতে আসলে, আমি আজকে আসছি অনেক দিন পরে, আমার কাছে এটা 60 কিলোমিটারের কাছাকাছি মনে হয়েছে, পরে গুগল করে দেখলাম এখানে 30 কিলোমিটার। তো নতুন জায়গাতে আসলে তো এটা কি, তাইলে তিলকে তো আরো তাল করে বলবে এরা যে আমরা গিয়েছি একবার 100 মাইলের হবে তো রাস্তা, কি এটা গোড়া স্বর্ণ আর স্বর্ণ, এটা কি স্বর্ণ লয়ে যেতি আইন তো জানতেন, এটা আর রিসিভ করতে মনে ওর ইনো দিয়ে দেখি বাঘর বাচ্চাও দিয়ে দেখি ব্যাকুনে এনে বাঘটাক সুগুন না মরে দিলে এটা ডরে কোনো যাইত আরা যায় দিদি তো যাইয়ারা এটা যে অবস্থা দিলে মুজুরি বেকিন আর হাদিয়া দি ফেলি। আর আপনি মাইন্ড করিয়েন না, যে খাবার তিনি খাইয়েছেন একদম পেটও ভরে গিয়েছে, রুহও ভরে গিয়েছে। নবীর দরবারের মধ্যে এই খাবার কখনো আপনার এখানে খাই নাই। রানী বললেন, এখানে পরীক্ষা করার আর কিছুই নয়, তিনি আল্লাহর নবী হবেন, দেরি করিও না, চলো আমাদেরকে নবীর দরবারে হাজির হতে হবে। এরপরের বাকি অংশ কিসের পরে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের আলোকে আউলিয়া ইকরামের শান ও মান